আজকে বানাবো চিকেন বান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ইফতারিতে বানাবো হচ্ছে চিকেন বান, এজন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। তো ফার্স্টে হচ্ছে চিকেনের হচ্ছে যে সলিড মাংস, ওইগুলো আমি ভালো করে আদা রসুন গোলমরিচের গুঁড়ো দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে ভালো করে ছেঁকে এগুলিকে উঠিয়ে নেব। আর একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি ঝুড়া করে নিব। আর এখানে আমি হচ্ছে পুর বানানোর জন্য পেঁয়াজটা একটু আধা কাঁচা হয়েছে, পরে হচ্ছে আমি একটু কাঁচামরিচ আর হচ্ছে এখানে আদা রসুন বাটা এগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। একদম পুরো ভাজা ভাজা করা যাবে না। তারপর আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলি দেওয়ার পরে হচ্ছে ময়দাটা দিলেও হয়, সমস্যা নেই। তো আমি আগে আজকে হচ্ছে একটু ময়দাটা দিয়ে দিয়েছি। তো ভালো করে এটাকে একটু ফ্রাই করে নিব। তারপরে হচ্ছে আমি এখানে চিকেনগুলি ঝুরা চিকেনগুলো এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে ভালো করে আমি এটাকে মিক্স করে নিব ঝুরা চিকেনগুলো। তো এই পুরটা না অনেক এই পুরটা দিয়ে অনেক কিছু বানানো যায়, অনেক ধরনের জিনিসই রোল অনেক কিছুই বানানো যায় একটা পুর দিয়েই। তারপর হচ্ছে আমি এখানে একদম হচ্ছে দুধ জাল করেছিল ওটা তো দিয়ে দিয়েছি। সাথে আমি হচ্ছে টমেটো সস দিচ্ছি। তারপরে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া দিব এর মধ্যে। এরপর হচ্ছে আমি সুন্দর করে ভালো করে এটা হচ্ছে মিক্স করে নিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে ডোটা বানাবো। তো আমি ময়দার মধ্যে হচ্ছে ইস্ট আর হচ্ছে ডিম দিয়ে ভালো করে নেড়ে লবণ দিয়ে দিয়েছি। আর অল্প একটু হচ্ছে বেকিং সোডা দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে গরম হালকা কুসুম গরম দুধ দিয়ে পুরা ডোটা আমি রেডি করব। দুধ দিয়ে করলে আর কি এটা খুব ভালো হয়, দুধ ছাড়াও করা যায় হালকা কুসুম গরম পানি দিয়ে। তো আমি দুধ দিয়ে করছিলাম একদম সুন্দর করে হচ্ছে আমি ভালো করে মেখে তারপর হাত দিয়ে ভালো করে এটাকে একটু করে নিব। আর এখানে একটু আমি তেলও দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি একদম রুটির মতো করে বেলে নিয়েছি। তারপরে এর মাঝখানে হচ্ছে আমি পুর দিয়ে দিব। পুর দিয়ে ভালো করে একদম গোল গোল করে শেপ করে নেব। তো যাই হোক, একদমই ইজি প্রসেস। তারপর হচ্ছে আমি একটু ডিম ব্রাশ করে দিব উপর দিয়ে, তো ব্রাউন কালারটা আসার জন্য। তারপর হচ্ছে আমি এর উপর একটু সাদা তিল অ্যাড করে দিব। তো এটা খুব ভালো লাগে দেখতেও, খেতেও ভালো লাগে। তো একদম বাহিরের বানগুলির মতো হবে। আর এই তো আমি সব কয়টা বানে হচ্ছে ডিম ব্রাশ করে তিল দিয়ে দিয়েছি। আর ওভেনও 180 ডিগ্রিতে আমি হচ্ছে 30 মিনিটের জন্য দিয়েছি। ডাইরেক্ট 30 মিনিট দিলে সুন্দর একটা কালার চলে আসে। আর এই তো আমার চিকেন বানগুলো রেডি, আর ইফতারও রেডি হয়ে গিয়েছে। তো আজকে একদমই অল্প কিছু আয়োজন করেছি। তো রাতে একটু হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করছিলাম, কারণ ঘরে অনেক ঝোল, মুরগির ঝোল আলু টালু ছিল। ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, আর প্রতিদিন বুট মুড়ি খেতে ভালো লাগে না। তো একদম বেশি করে পানি দিয়ে একদম পাতলা একটা খিচুড়ি রান্না করেছি। ভালোই লেগেছে অনেক দিন পরে খিচুড়ি, বাট প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে খিচুড়ি খেয়েছি। ভালোই হয়েছে, বাচ্চারা পছন্দ করেছে। তো আবরারই বলতেছিল যে গাজর দিয়ে খিচুড়ি রান্না করার জন্য, তো ওর পছন্দই রান্না করলাম। তো আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা অনেক ভালো ছিল। সবার রোজাগুলি কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাইকে ঈদ শপিং শুরু করে দিয়েছেন সেটাও জানাবেন।